আসসালামু আলাইকুম। ইন্ডিয়া যে একটি কঠিন গালাগালো পড়ছে, এটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। তারা নিজেরাই নিজেদের পায়ে কোরান মেরে আজকে সারা দুনিয়ার বুকে তারা ধিক্কৃত হয়েছেন। অত্যন্ত আমি অবাক হয়েছি সেই দেশের প্রায় ৪৯টি টিভি চ্যানেল, পত্রিকা, তার মধ্যে মূলধারার বিভিন্ন পত্রিকাও রয়েছেন, মিডিয়াও রয়েছেন, যারা এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের অসত্য ভুয়া ভিডিও স্টেটমেন্ট বাড়িয়ে তারা সারা বিশ্বে সেল করেছেন। কি এক অদ্ভুত ব্যাপার! শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য লক্ষ্য তাদের। তারা যেভাবে গত ১৬-১৭ বছর নিজেদের ফায়দা লুটছিলেন, ঠিক সেই একইভাবে তারা আগামী ১,০০০ বছর পর্যন্তও এই বাংলাদেশ থেকে ফায়দা লুটতে চায়। এবং তাদের থিঙ্কিং ছিল, চিন্তা ছিল, এই বাংলাদেশ তাদের একটি অঙ্গ রাজ্য হিসেবে তারা ব্যবহার করবেন। কি এক অদ্ভুত ব্যাপার না? গত ১৬-১৭ বছর এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়দের উপর বহু নির্যাতন হয়েছে। নিশ্চয় আপনাদের মনে আছে সেই বৌদ্ধ ধর্মের সেই রামুর ঘটনা, আপনাদের মনে আছে কুমিল্লার সেই হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতনের কথা আপনাদের মনে আছে। বহু হিন্দু ভাইদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের আপনার হত্যা করা হয়েছে, বহু ঘটনা ঘটেছে। কই কোনো দিন তো ইন্ডিয়া সেদিন সেই হিন্দু সম্প্রদায়ের জন্য কাঁদেনি। সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পিন ময়ূক রঞ্জনও তো কোনো দিন সেই হিন্দু সম্প্রদায়ের জন্য কাঁদেনি। কই কোনো দিন কাটেনি। নিশ্চয় আপনাদের মনে আছে সেই বিশ্বজিৎ, যাকে আপনার রাস্তায় সেই ছাত্রলীগ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। যদিও সেদিন তিনি বলেছিলেন আমি শিবিরের লোক না, শিবিরের লোক না, তারপরও সেদিন তাকে কুপিয়ে হত্যা করেছিল। হিন্দু বলার পরেও তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। কি নির্মম সেদিনের সেই ইতিহাস আপনাদের কি মনে পড়ে? কই সেদিন তো এই বাংলাদেশের কত হিন্দু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন, হিন্দু ভাইরা রয়েছেন, তারা তো সেদিন কোনো কথা বলেননি। তারা তো বলেননি সেই আমার পাশের দেশের ইন্ডিয়ার দাদারা সেদিন তো কোনো কথা বলেননি। শুধুমাত্র তারা এখন কথা বলছেন, তার কারণটি হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারকে আবার এদেশে পুনর্বাসিত করা। তাদের লক্ষ্যটাই হচ্ছে এই দেশকে একটি তাদের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করা এবং এই দেশ থেকে নানা ধরনের ফায়দা তারা লোটা। তবে যাই না হোক না কেন, এদেশের মানুষ কিন্তু এখন অত্যন্ত সচেতন। গত ১৬-১৭ বছরের সেই জগদ্দল স্বৈরাচার সরকারকে এদেশ থেকে এদেশের ছাত্ররা, এদেশের বিপ্লবী জনতা তারা হটিয়ে এদেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। কি এক অদ্ভুত ব্যাপার! যে ব্যাপারটি এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল কোনোদিন কল্পনা করতে পারেনি। রাজনৈতিক দল তারা হালই ছেড়ে দিয়েছিলেন, যার মনে হয় সম্ভব না। এই আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট এই সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করা আর হয়তো বা কোনো দিনই সম্ভব না। এদেশের লেখক, সাহিত্যিক থেকে শুরু করে ভার্সিটির শিক্ষক, অধ্যাপক, এমনকি রাজনৈতিক দলের বহু নেতাকর্মী ধরে নিয়েছিলেন দিন যেভাবে চলছে এভাবেই পার করতে হবে। এই ফ্যাসিস্ট সরকারকে আর কোনো দিন এই দেশ থেকে বিতাড়িত করা সম্ভব নয়। ঠিক সেই যখন তারা হাল ছেড়ে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তেই এদেশের বিপ্লবী ছাত্র জনতা মাঠে নেমে পড়েছিলেন। এক সামান্য ঘটনাকে কেন্দ্র করে এই ফ্যাসিস্ট সরকার তারা পালিয়ে যেতে বাধ্য হয়। অথচ এই ইন্ডিয়া তারা তাদের পক্ষ নিয়ে অনবরত এই দেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। কি এক অদ্ভুত ব্যাপার! যে ইন্ডিয়াই বাংলাদেশের জনগণের সাথে তাদের সম্পর্ক তৈরি করার কথা ছিল, অথচ তারা এই বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি না করে তারা একটি সরকারের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলেছেন, আর যেটা ইন্ডিয়ার এখন কাল হয়ে দাঁড়িয়েছে। যে কারণে তারা পারছে না স্বামী স্ত্রীর সম্পর্ককে ছিন্ন করতে। অন্যদিকে সেই দেশের জনগণও পারছে না তাদের সরকারের যেই স্ত্রী তাকেও সে দেশ থেকে এই দেশে তাড়িয়ে দিতে। আর এই কারণে বলছি ইন্ডিয়া একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে, যেই পরিস্থিতি থেকে উঠে আসা তাদেরও এক বিপদ, তাদেরও এক বিপদ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সে দেশের যে মিডিয়াগুলি রয়েছে, যারা আমাদের দেশে যেরকম বহু মিডিয়া ছিল ফ্যাসিস্ট সরকারের পায়চারি করেছেন, তাদের কাছে গিয়ে হুজুর হুজুর করেছেন, ঠিক ওই দেশেও এরকম মিডিয়া রয়েছেন যারা এই বিজেপি সরকারের পক্ষ হয়ে নানা ধরনের তাদের ফায়দা লুটিয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, যার কারণে সারা বিশ্বে তারা আজকে ধিক্কৃত হচ্ছে। আর এভাবেই তারা ধিক্কৃত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে তারা লাটে থাকবে। আমরা আগুন, আমরা জ্বলবো, আজীবন জ্বলতে থাকবো। আর আমাদের এই
লেলিহান শিকা অন্য মানুষকে জ্বালিয়ে ছারখার করে দিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।